কেমন আছে চাঁদুর ফরেস্ট সেটা দেখার জন্য বেসিক্যালি এখানে আসা। তো দেখি এবং আপনাদেরকেও দেখাই, চলুন বর্তমান পরিস্থিতিতে কেমন আছে চাঁদুর ফরেস্ট। দ্বারকেশ্বর নদীর দুপার জুড়ে আরামবাগ, গোঘাট এবং সংলগ্ন পূর্ব বর্ধমান জেলার কিছুটা অংশ নিয়ে প্রায় 640 একর এলাকা নিয়ে এই জঙ্গলভূমি অবস্থিত, যার মোট 5টি বিভাগ আছে। প্রত্যেকটি বিভাগকে এক একটি বিট নামে চিহ্নিত করে। আরামবাগ শহরের দিকে চাঁদুর ছাড়া আছে পাড়াদ্রা এবং পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার বাবলা অঞ্চল, আর দ্বারকেশ্বর নদীর পশ্চিম দিকে গোঘাটের ভাদুর এবং রাঙামাটি অঞ্চল। দীর্ঘ 2 বছর কঠোর নিয়মের বেড়াজালে থাকার পর আজ কেমন আছে চাঁদুর ফরেস্ট? কিছু গাছপালা এখানে ভেঙে পড়ে রয়েছে, আর পিছনে আমরা দেখতে পাচ্ছিলাম যে নতুন করে বনসৃজন হয়েছে বটে, কিন্তু সেটা কতটা বিরাট আকারে সেটা আমরা ওখানে গেলেই দেখতে পাবো। সেই এখানে একটা সময় বসন্ত উৎসব প্রোগ্রাম হয়েছে, আজকে সেই বসন্ত উৎসবের জায়গাটা পুরোটাই জঙ্গলে ভরে রয়েছে ছোটোখাটো গাছপালায়। এখন যদিও পাতা ঝরার মরশুম, তবুও বর্ষাকালে আমার মনে হয় এখানে সবুজে ভরে যাবে। আরামবাগের চাঁদুর ফরেস্টে খুব বেশি গাছের ভ্যারাইটিস না থাকলেও শাল, সেগুন, সিরিস, শিশু ইত্যাদি বিভিন্ন গাছপালা দেখা যায়। বর্তমানে নতুন বন আধিকারিকের তত্ত্বাবধানে নতুন নতুন গাছ বপনের চেষ্টা চলছে, যা হয়তো আগামী দিনে এই জঙ্গলকে ঘন থেকে ঘনতর করে তুলবে। একটু কান পেতে শুনুন, তাহলে দেখতে পাবেন পাখিরা কি সুন্দর নিজেদের সুরে গান গাইছে। চারিদিকে পাখির কলকাকলিতে ভরে গেছে আজকে। দীর্ঘ 2 বছর হলো এখানে পিকনিক করতে আর দেওয়া হয় না, কারণ একটা সময় এখানে মানুষজন পিকনিক করতে আসতেন ডিজে বক্স বাজিয়ে।
যেটা এই প্রকৃতির ভীষণভাবে ভারসাম্য ক্ষুণ্ণ হতো। বর্তমান বন আধিকারিক 2 বছর যাবৎ হলো এখানে পুরোপুরি রেস্ট্রিকশন করে দিয়েছেন, কোনোভাবেই এখানে আর পিকনিক করা যাবে না ডিজে বক্স বাজিয়ে। শুধু ডিজে বক্স না, এমনি পিকনিক করা যাবে না কোনোভাবেই। আজ দেখতে পাচ্ছি সেই রেস্ট্রিকশন অনেকটাই ফলপ্রসূ হয়েছে। আজ এই গাছগাছালি এখানে কিন্তু সবুজে ভরে উঠেছে। আমরা যদি গাছকে না বাঁচাতে পারি, আমাদের রক্ষা করবে কে? আমরা এই আরামবাগ মহকুমার মাঝখানে যেই ছোট্ট একটি চাঁদুর ফরেস্ট, সেই ফরেস্টটাও আজকে সবুজে সবুজ হয়ে উঠছে। আজকে এখানে মানুষজন খুব একটা আসছে না, ঠিক কথাই। প্রকৃতি এখানে বোধহয় একটু হলেও শ্বাস নিতে পারছে। সেভ দ্য ট্রিজ, সেভ দ্য আর্থ। যারা আমার চ্যানেল নিয়মিত দেখেন তারা জানেন এটা কিন্তু আমার চ্যানেলের ট্যাগলাইন। অর্থাৎ আমরা যদি গাছকে যদি বাঁচাতে না পারি, আমরা পৃথিবীকে কিন্তু কোনোভাবেই বাঁচাতে পারবো না। তো আসুন সবাই মিলে আমরা গাছকে বাঁচাই, আমরা পৃথিবীকে রক্ষা করি।